বেশ ক্লাস 10 তোমরা দেখো এবারে, কারণ তোমাদের পরীক্ষা এবার সামনে চলে আসছে, ঠিক আছে, আর বেশি দিন নেই। তো এরকমভাবে না পড়লে আর হবে না। তার জন্য আমি কি করেছি না, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এইগুলো সব আলাদা আলাদা চ্যাপ্টার অনুসারে পড়াবো। তার জন্য প্রথমে চলে এসে আমরা করবো পরিমিতি। পরিমিতিতে তোমাদের আছে কটা চ্যাপ্টার সেটা আগে দেখতে হবে। তো পরিমিতিতে আছে তোমাদের মোট 5টা চ্যাপ্টার। প্রথমে আছে আয়তঘন, সেটা আছে অধ্যায় নাম্বার 4-এ। লম্ব বৃত্তাকার চোঙ আছে অধ্যায় নাম্বার 8-এ। গোলক আছে 12 নম্বর চ্যাপ্টারতে। লম্ব বৃত্তাকার শঙ্কু আছে 16 নম্বর চ্যাপ্টারতে। বিভিন্ন বস্তুর সংক্রান্ত সমস্যা, এটা আছে 19 নম্বর চ্যাপ্টারে। সেখান থেকে তোমাদের টোটাল কত নাম্বার মাধ্যমিকে আসছে সেটা দেখে নাও। দীর্ঘ নাম্বারে আসবে 8 নাম্বার, সংক্ষিপ্ততে আসবে 4 নাম্বার, আর অতি সংক্ষিপ্ততে আসবে 3 নাম্বার। মোট আসবে কিন্তু 15 নাম্বার, ঠিক আছে। তো এই 15 নাম্বারের জন্য প্রথমে খাটতে হবে। তো আমরা শুরু করব প্রথম আয়তঘন দিয়ে, চ্যাপ্টার নাম্বার 4। প্রথম চ্যাপ্টার না 4-এ এসো। প্রথমে চ্যাপ্টার নাম্বার 4-এ প্রথমে আছে এই কোষে থেকে এই অঙ্কগুলো। এই অঙ্কগুলো করবো, দেখো কী করে করতে হয়। বেশ, এই চ্যাপ্টারতে প্রথমেই শুরু করার আগে বলি, দুটো জিনিস বিষয়ে জানবো। একটা হচ্ছে ঘনক, সেটা কি জিনিস, আর একটা হচ্ছে আয়তঘন, সেটা কি জিনিস। তো প্রথমে ঘনকের ছবিটা দেখে নাও। ঘনক ঠিক দেখতে এরকম হয়, ঠিক আছে। এটাকে বলা হয় কি না ঘনক, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান সমান হয়। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি না সমান। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হয়, তাহলে বাহু আমি ধরে নিলাম একটি এ, সাপোজ বাহু ধরে নিলাম এ। এখানে বাহুর সঙ্গে দেখে নাও, তাহলে তল সংখ্যা কটা আছে। যেহেতু এটা 3 মাত্রিক ছবি, তাহলে এর মাত্রা হবে কটা না, মাত্রা হবে কটা না 3টে। বেশ, বাহু সমস্ত একই, তাহলে দৈর্ঘ্য হবে কি, দৈর্ঘ্য হবে এ, প্রস্থ হবে এ, আর উচ্চতাও হবে কত না এ, ঠিক আছে। একটি করে বাহু, প্রত্যেকটাই বাহু লিখতে পারো, এ লিখতে পারো বা বাহু লিখতে পারো, অসুবিধা নেই। বেশ, এবার শোনো, ঘনক আছে, তার তল সংখ্যা কটা হয়, তাহলে তল সংখ্যা হয় কটা, তল সংখ্যা হয় 6টা। বাহু সংখ্যা কটা হবে বলো, বাহু সংখ্যা হবে কটা, দেখো বাহু 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আর 12টা, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 12টি। আর একটা হয় শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কটা হচ্ছে না, শীর্ষবিন্দু হবে কটা, দেখো শীর্ষবিন্দু কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আর 8টা, তাহলে শীর্ষবিন্দু হলো 8। এদিকে নাও 8টা শীর্ষবিন্দু। এখান থেকে কত সূত্র শিখবো, ঘনকের বাহুর দৈর্ঘ্য বললাম, এটা গেল ঘনকের। তাহলে ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান, ধরে নিয়েছি দৈর্ঘ্য সমান কত বললাম এ, বা বাহু মানে যা খুশি লিখতে পারো। এর সমগ্র তলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি হয় না, সমগ্র তলের ক্ষেত্রফল কটা তল বললাম, 6টা তল আছে, তাহলে 6টা। আর ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার, তার জন্য বাহু স্কোয়ার জন্য এ স্কোয়ার, বা লিখতে পারো তুমি 6 গুণ চিহ্ন বাহু তার হোল স্কোয়ার। এটা হয়, এটা যেহেতু এ দিয়ে ধরেছিলাম তার জন্য এ স্কোয়ার লিখলাম, আর যদি বাহু যদি মান দেওয়া থাকে তাহলে বাহু স্কোয়ার দিয়ে ধরবে। সমগ্র ক্ষেত্রফল হলো কর্ণ। কর্ণর সূত্র কি হয় না, কর্ণ সমান হয় √3 গুণ চিহ্ন এ, মানে কি না √3 গুণ চিহ্ন বাহু, এটা হয় কর্ণ। আয়তন, আয়তনের সূত্র দেখো, আয়তনের সূত্র হচ্ছে এ কিউব। এ কিউব মানে কি বললাম, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা।
আর ঘনকের ক্ষেত্রে যেহেতু এটা তিনটেই একই হয়, তার মানে বাহু গুণ চিহ্ন বাহু গুণ চিহ্ন বাহু। ঠিক আছে, যেহেতু ঘনকের ক্ষেত্রে একই হয় তার জন্য বাহু গুণ চিহ্ন বাহু গুণ চিহ্ন বাহু। অসুবিধা আছে কিছু? এবারে প্রথমে এটা হলো গিয়ে ঘনকে, এবার শিখবো আয়ত ঘনক কি জিনিস। আয়ত ঘনক ছবিটা দেখো, আয়ত ঘনকে দেখতে কীরকম হয় না, আয়ত ঘনক দেখতে আয়তকার চিত্রের মতো হয়, আর কিছুই না। ঘনকের ক্ষেত্রে বাহু আর আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটেই পাবে। তাহলে আয়তঘনের ছবিটা দেখতে হয় ঠিক এরকম, যেটাকে আমরা বাড়ির দৈর্ঘ্য বলি বা বাড়ি বলতে পারো। সেম এই ক্ষেত্রেও তাই থাকবে, একটা কি থাকবে দৈর্ঘ্য থাকবে, একটা থাকবে কি প্রস্থ, আর একটা থাকবে কি উচ্চতা। ঠিক, দৈর্ঘ্যটা ধরে নিলাম এক্স, প্রস্থটা ধরে নিলাম ওয়াই, আর উচ্চতা ধরে নিলাম জেড। যদি ধরি তাহলে কি পাবো দেখো, প্রথমে দেখো এই চারটে দেওয়াল বা ভূমিতলের ক্ষেত্রফল ধরতে পারো। তাহলে প্রথমে আয়তঘনের চার দেওয়ালের ক্ষেত্রফল যদি ধরি, চার দেওয়ালের ক্ষেত্রফল, তার সূত্র কি হবে না, পরিসীমা গুণ চিহ্ন উচ্চতা। পরিসীমার সূত্র কি না, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তুমি এক্স ওয়াই জেড যদি ধরো তাহলে এক্স ওয়াই জেড এখানে বসিয়ে দেবে, তাহলে তখন হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, এটা হলো চার দেওয়ালের ক্ষেত্রফল। তা আয়তঘনের কর্ণ কি করে পাবো দেখো, আয়তঘনের কর্ণ কর্ণ সমান কি হয় না, রুট আন্ডার দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আরেকটা সূত্র, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ প্লাস প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা প্লাস উচ্চতা গুণ চিহ্ন দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হয় চার দেওয়ালের মানে সমগ্রতলের ক্ষেত্রফল। আর আয়তন, আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা। এতটাই। যদি আরো সূত্র লাগে তাহলে আমি খানিকটু জায়গা ছেড়ে দিলাম, যদি আরো সূত্র লাগে তখন দেখাবো। একটা সূত্র তোমাদের লাগবে যদিও, হচ্ছে ভূমির ক্ষেত্রফল, সেটা আয়তঘরের ক্ষেত্রে বলো বা ঘনকের ক্ষেত্রে বলো বা আয়তঘনের ক্ষেত্রে বলো, এই সূত্রটা লাগে। তখন কি হয় না, ভূমি যেহেতু বর্গাকার বলেছিলাম ঘনকের ক্ষেত্রে, তাহলে ঘনকের ক্ষেত্রে সূত্র হবে, ঘনকের ক্ষেত্রে হবে শুধুমাত্র এ স্কোয়ার। ঠিক আছে, মানে বাহু স্কোয়ার। আর আয়তঘনের ক্ষেত্রে হবে, আয়তঘনের ক্ষেত্রে হয় দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ মানে এক্স ওয়াই। ঠিক আছে, মানে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ, আর এটা শুধু হচ্ছে বাহু স্কোয়ার, যেহেতু ঘনকের সমস্ত বাহুগুলো একই তার জন্য এ ধরেছিলাম, তাহলে এ স্কোয়ার। আর এটা আয়তঘনের ক্ষেত্রে এক্স গুণ চিহ্ন ওয়াই মানে দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ। ঠিক আছে, এবারে অঙ্কতে আসবো। প্রথমে অঙ্কতে দেখো কষে দেখি চারের, এক একটা তো জানি চারটে আয়তঘনকের নাম আর ঘনকের বস্তুর নাম, ওটা তোমরা জানবে। আয়তঘন যেমন বাড়ি, ইট এগুলো বলতে পারো, আর ঘনক তুমি বলতে পারো লুডোর ছক্কা, তারপরে কিউব এগুলো বলতে পারো। তারপরে আয়তঘনের চিত্রের তলগুলি, ধারগুলি আর শীর্ষবিন্দু আগে দেখিয়ে দিলাম যে তলগুলো হবে 6টা, ধার হবে 12টা, শীর্ষবিন্দু হবে কটা? 3 নম্বর অঙ্ক থেকে দেখো, বলেছে একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য
প্রস্থ আর উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার, 3 মিটার। যে যে দিয়েছে তাদের লিখলাম। তাহলে দেখো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, না দৈর্ঘ্য বলে দিয়েছে 5 মিটার। প্রস্থ দিয়ে দিয়েছে কত, প্রস্থ দিয়েছে 4 মিটার। আর উচ্চতা দিয়েছে কত, 3 মিটার। তা বলো ওই ঘরে বলছে সবচেয়ে লম্বা, দেখো তাহলে কি বলেছে না ওই আয়তঘনের মধ্যে যে সবচেয়ে লম্বা দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য হবে। তাহলে তার দৈর্ঘ্য মানে কি, কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা বার করতে হবে। আর কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি না, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে গা √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, মানগুলো দেখে বসাও। তো দৈর্ঘ্যর মান কত আছে, √√, থাকলো দৈর্ঘ্য মান আছে 5, তাহলে 5 তার হোল স্কোয়ার, প্লাস প্রস্থ মান আছে 4, তাহলে 4 তার হোল স্কোয়ার, প্লাস উচ্চতা আছে 3, তো 3 তার হোল স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার কত, 25, 4-এর স্কোয়ার কত, 16, আর 3-এর স্কোয়ার কত, 9। √, কত হলো 25 আর 25 মানে 50। তাহলে 50 মানে আবার কি লেখা যায়, দেখো 50কে লেখা যায় 25 গুণ চিহ্ন 2। তাহলে 25-এর মধ্যে 5টা বাড়িয়ে চলে আসবে 5-এ, আর √2টা পড়ে থাকবে, নিয়ে এত মিটার। ঢুকেছে মাথাতে? অসুবিধা কিছু আছে? যদি অসুবিধা থাকে তাহলে বলো, কমেন্টে জানাবে যদি অসুবিধা থাকে। ব্যাস, তারপর অঙ্কটা 4 নম্বর অঙ্কটা কি বলেছে আগে জানবো। 4 বলেছে যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত। তাহলে দেখো না কি বলে দিয়েছে, ঘনকটির বাহু দৈর্ঘ্য, ঘনকটির একটি তলের ক্ষেত্রফল। তাহলে ধরে নিলাম যে ধরি ঘনকটির বাহু সমান কত, বাহু সমান হচ্ছে গা এ ধরে নিলাম। তার আমরা সূত্র শিখেছি একটি, যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল বলো, একটি তলের ক্ষেত্রফল কি হবে, এখন সূত্র শিখলাম না, একটি তলের ক্ষেত্রফল মানে হচ্ছে গা বাহু গুণ চিহ্ন বাহু, হ্যাঁ কি না, একটি তল যেহেতু তার জন্য বাহু গুণ চিহ্ন বাহু। তার মানে হলো কি না এ গুণ চিহ্ন এ সমান হচ্ছে গা এ স্কোয়ার। শর্তানুসারে এ স্কোয়ার এটার মান কত দিয়ে দিয়েছে বলো, বইয়ে দিয়ে দিয়েছে দেখো 64 বর্গমিটার। তাহলে দিয়েছে এ স্কোয়ার মানে 64। তাহলে এ সমান কত হবে না, এ সমান হবে √64, তাহলে এ হবে কত না 8। ঠিক আছে, তাহলে বাহু পেয়ে গেলাম। তাহলে ঘনকটির আয়তন বলো, ঘনকের আয়তনের সূত্র কি শিখেছি, ঘনকের আয়তনের সূত্র শিখেছি এ তার কিউব। ঠিক, এ তার কিউব। তাহলে এ এর মান কত আছে 8, তাহলে 8 তার কিউব, 8-এর কিউব হচ্ছে গা 512, এত ঘন মিটার। যেহেতু এগুলো কি আছে মিটারে আছে, তাই জন্য এটা ঘন মিটার হবে। ঠিক আছে, উত্তর হচ্ছে গা 512 ঘন মিটার। বেশ, তাহলে এবারে 5-এর অঙ্কটা করবো। 5-এর অঙ্কটা কি বলেছে দেখো না, 5-এর অঙ্কটা বলেছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি 240 ঘনমিটার মোট মাটি কাটা হয়ে থাকে তবে খালটির লম্বা কত। তাহলে লম্বা মানে দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে আমাকে দিয়েছে কি না, আগে দিয়েছে খালটির প্রস্থ দিয়ে দিয়েছে, তা লিখলাম খালটির প্রস্থ সমান কত বলেছে বলো, প্রস্থ সমান বলেছে 2 মিটার। খালটির উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতা সমান 8 ডেসি। ধরে নেব যে ধরি খালটির দৈর্ঘ্য সমান x মিটার।
এখানে দেখো আমার মাটি লাগছে কত 240 ঘনমিটার, মানে আমাকে কী বার করতে হবে আয়তন। তাহলে এই 8 ডেসিমিটারটাকে আমি কী করে নেবো মিটারে করে নেবো। তাহলে 8 ডেসিমিটার মানে হচ্ছে 8/10 এত হয়ে যাবে মিটার, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে হবে কি আয়তন। তাহলে অতএব খালটির আয়তন, খালটির আয়তন সমান সূত্র শিখেছি। সূত্র কি না দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা। তো লিখে দিলাম একবার, দৈর্ঘ্য গুণ চিহ্ন প্রস্থ গুণ চিহ্ন উচ্চতা সমান দৈর্ঘ্য কত না দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ কত প্রস্থ হচ্ছে 2, আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে 8/10, ঠিক আছে। দেখো এরপরে বলো শর্তানুসারে এটার মানই কার সাথে সমান না 240-এর সাথে। তাহলে শর্তানুসারে x গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 8/10 সেটা কার সাথে সমান সমান হচ্ছে 240 ঘনমিটার। তাহলে মানগুলো বার করছি দেখো। তাহলে x সমান কী হবে, দেখ টানলাম 240টা 240, 10টা কী আছে নিচে আছে, তাহলে উপরে চলে যাবে, তাহলে উপরে চলে গেল 10 গুণ হয়ে গেল। আর 2 আর 8টা কী আছে গুণ চিহ্ন হয়ে আছে, তাহলে ওটা নিচে চলে আসবে, 2 গুণ চিহ্ন 8। কাটাকাটি করছি, 2 8 দিয়ে কাটলাম একবার ডাইরেক্ট, 8 3 24 মানে 30, 2 দিয়ে কাটছি 15, তাহলে উত্তর হলো কত 150, এত কি মিটার। তাহলে খালটার দৈর্ঘ্য কত হয়ে গেল না খালটির দৈর্ঘ্য হয়ে গেল 150 মিটার। খালটির দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। তারপর অঙ্কটা 6 অঙ্কটা 6 নম্বরটা দেখো কি বলেছে বইয়ে, বলেছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তা ঠিক আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য লিখে দাও, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান কত বলেছে 4√3, 4√3 এত সেমি। তাহলে বলো ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য আর কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি, যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বার করতে গেলে বাহু √3, তাহলে এখানে কর্ণটা দিয়ে দিয়েছে, তাহলে কর্ণ হবে কি বাহুর দৈর্ঘ্য যখন বার করবো না কর্ণের দৈর্ঘ্য বাই √3 দিয়ে ভাগ করলাম, তাহলে হয়ে গেল। তাহলে কর্ণটা কত, কর্ণটা আছে হচ্ছে কর্ণটা আছে 4√3, নিচে হবে √3, তাহলে √3 কেটে গেল, তাহলে সমান কত হবে 4 এত সেমি, ঠিক আছে। তাহলে ওতে কী চেয়েছে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল, ওতে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি সূত্র সমগ্র তলের ক্ষেত্রফলে না 6a², 6a², তাহলে 6টা 6ই থাকলো, তাহলে 6 এর মান কত 4, 4টা হোল স্কয়ার সমান 6 গুণ চিহ্ন 16, 6 16 কত হয় 96, তাহলে 96 বর্গ সেমি। বেশ, এবারে 7 নম্বরে দেখো, 7 নম্বরে কী বলেছে দেখো, 7 নম্বরে বলেছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি। তো লিখছি যে একটি ঘনকের ধারগুলির সমষ্টি সমান 60 সেমি। তবে ধার কটা আছে না ঘনকে বলেছিলাম ধার কটা 12টা, তাহলে ধার সংখ্যা সমান কটা না 12টা। তাহলে
প্রতিটি ধার বা বাহু বলতে পারো, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে না, সূত্র দেখে নাও, বাহুর সমষ্টি বাই 12। তাহলে বাহুর সমষ্টি কত দেওয়া আছে না, বাহুর সমষ্টি দেওয়া আছে 60 সেমি বাই 12, তাহলে এত সেমি। তাহলে সমান হলো কত না 5 12 60, তাহলে সমান হচ্ছে না 5 সেমি। তাহলে অতএব কী চেয়েছে, সুতরাং ঘনকটির ঘনফল কত, তাহলে ঘনকটির ঘনফল সমান ঘনফলের সূত্র কি না a কিউব, তো সূত্র হচ্ছে 5 তার হোল কিউব 125 সেমি, এটা হবে ঘন সেমি, ঠিক আছে 125 ঘন সেমি। বেশ, এবার 8 অঙ্কটা দেখো কি বলেছে, একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে প্রথমে লিখছি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কত বলেছে 216 বর্গ সেমি। তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কটা বলেছে 6টা, তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র জানি, ধরে নিলাম যে ধরি ঘনকের বাহু সমান a, তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এর সূত্র হয় না 6a স্কোয়ার, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি বলে দিয়েছে, শর্তানুসারে এই 6a স্কোয়ার এই মানটা কার সাথে সমান 216 সাথে সমান, তাহলে বলো a স্কোয়ার সমান কত হবে না, a স্কোয়ার সমান হবে 216কে 6 দিয়ে ভাগ, কাটাকাটি করছি 3 6 18, 3 পরে থাকবে 36, 6 6 36, তাহলে a স্কোয়ারের মান কত হলো 36, তাহলে a সমান কত হবে না √36, তো √36 মানে কত 6। তাহলে অতএব কী চেয়েছে দেখো লাস্টে বলেছে ঘনকটির আয়তন কত হবে, তাহলে অতএব ঘনকটির আয়তন সমান ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব, তাহলে সমান হচ্ছে 6 তার হোল কিউব, তাহলে আবার কত না 216 ঘন সেমি, ঠিক আছে, এটা ঘন সেমি উত্তর হয়ে গেল। তারপর কি বলেছে দেখো, বলছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করতে হবে। তাহলে আমাকে যেটা দিয়েছে সেটা দেখো, প্রথমে লিখলাম যে সমকোণী চৌপলের আয়তন সমান 432 ঘন সেমি। তাহলে তাকে ভেঙে কি করতে হবে না দুটো সমান ঘনকে পরিণত করতে হবে, এটা মানে আয়তঘন, তাহলে আয়তঘন আছে সেটাকে সমান ঘনকে পরিণত করতে হবে। তাহলে লিখলাম প্রতিটি ঘনকের আয়তন, প্রতিটি ঘনকের আয়তন কি হবে না এটার অর্ধেক, 432/2 এত ঘন সেমি সমান কাটাকাটি করলে হবে 216 এত ঘন সেমি। তাহলে এবারে বাহু বার করতে হবে, তাহলে অতএব ধরি ঘনকটির বাহু সমান
ঘনকের বাহু সমান এ ধরে নিলাম। তাহলে ঘনকের আয়তন, ঘনকের আয়তন সমান, সূত্র কি, সূত্র হচ্ছে গা এ কিউব। তাহলে শর্তানুসারে এই কিউবটা কার সাথে সমান, এই কিউবটা সমান হচ্ছে গা 216 সাথে। তাহলে এ সমান কত হবে না, রুট, এখানে কিউব বলে, এটাকে রুট কিউব বলে, 216 সমান হচ্ছে গা 6। তাহলে অতএব বুঝছি। তাহলে ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত না, অতএব ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। ঠিক আছে। এই 10টা দেখো, বলছে একটি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, বাহুকে বলছে 50% কমানো হলো। তাহলে মূল ঘনক আর পরিবর্তক ঘনকের মধ্যে ঘনফলের অনুপাত কত। তাহলে প্রথমে লিখলাম যে ধরি ঘনকের বাহু সমান এ। তাহলে ঘনকের ঘনফল সমান, ঘনফল বলতে পারো বা আয়তন বলতে পারো, ঘনফল সমান কত হবে না এ কিউব। ঠিক আছে। এবারে বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে বাহু কত হয়ে যাবে না, বাহু হয়ে যাবে দেখো এ ছিল, তার 50% কম, মানে উপরে 50 নিচে 100, এত কাটাকাটি করলে কত হবে, 0 0 কাটলাম, 5 2 10, তো 2, উপরে হলো এ, নিচে হলো 2। তাহলে অতএব ঘনফল সমান, সূত্র কি জানি, সূত্র জানি এ কিউব। তাহলে দেখো এই এর মান কত আছে a/2, তাহলে হলো a/2 তার হোল কিউব। তাহলে সমান হলো কত a/8, a কিউব বাই 8। তাহলে অতএব বুঝলে মূল ঘনক, তাহলে মূল ঘনক, আর এটা হলো পরিবর্তিত ঘনক, তাহলে এখানে পরিবর্তিত লিখে দিই। এটা পরিবর্তিত ঘনফল, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। প্রথমটা ছিল এ কিউব ইজ টু, এটা হলো এ কিউব বাই 8, তাহলে হয়ে যায় কি না 8, কাটছি এটা, 8 এ কিউব ইজ টু এ কিউব সমান 8 ইজ টু। ঠিক আছে। অসুবিধা, যদি অসুবিধা থাকে তা বলবে কমেন্টে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা একবার।